নমস্কার বন্ধুরা, আজকে যে ট্রেড প্ল্যানটা আমরা করেছিলাম সেটার প্রিভিউ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকে কোথায় এন্ট্রি হয়েছিল এবং কোথায় এক্সিট ছিল এবং টার্গেটই আজকে কিভাবে অ্যাচিভ করিয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমে আজকে আমি আপনাদেরকে দেখাবো এসিএল এবং এসপিএল স্ট্র্যাটেজিটা কিভাবে আজকে কাজ করেছে। আজকে ওপেন মার্কেটে ক্লোজ ছিল, যেটা তার নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস আমি এখানে সিলেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন মাউস পয়েন্টার বারটায় 25,450 কল, 25,450 ফুট। এবার এইটার আমি এসিএল এবং এসপিএল ভ্যালু বার করেছিলাম। এসিএল এবং এসপিএল ভ্যালু বার করার পর সেটা আমি চার্টে ড্র করি। আজকের এসিএল ভ্যালু ছিল 86.64 আর এসপিএল ছিল 102.64। আজকের এসপিএলটা এসিএল এর উপরে ড্র হয়েছে, তো সেইটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে। এবং কেন ম্যাটার নয় সেটা আমি আমার পেড ক্লাসে বলে থাকি। তো আজকে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই এসিএল এবং এসপিএল লজিক হিসাবে কোথায় আজকে এন্ট্রি ছিল এবং কোথায় বা এন্ট্রি হয়েছিল। তো দেখুন, আমাদের কনসেপ্ট অনুযায়ী যখন কোনো এক সাইডে ব্রেকআউট এবং ব্রেকডাউন কনফার্ম হবে সেই সাইডে আমরা ট্রেড অ্যাক্টিভ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ইন্ডিকেটর লাগানো নেই, ঠিক আছে, কোনো চার্ট প্যাটার্ন অ্যানালিসিস এসব কিচ্ছু আমি করছি না, জাস্ট কিছু আমি লেভেল ড্র করেছি। তো আজকের এন্ট্রিটা ব্রেকআউট ব্রেকডাউন বলেছিলাম যেহেতু, তো 12:30-এ এসিএল এবং এসপিএল লজিক হিসাবে ব্রেকআউট এবং ব্রেকডাউন হয়নি। কল সাইডে দেখতে পাচ্ছেন ব্রেকডাউন করেছে 12:30-এর ক্যান্ডেল, কিন্তু পুট সাইডে কি ব্রেকডাউন করেছে? পুট সাইডে ব্রেকআউট করেনি। তারপরে দেখুন একটার সময় কি হয়েছে, একটার সময় ব্রেক আউট করেছে পুট সাইড, কিন্তু কলও ব্রেকডাউন করেছে। যেহেতু এখানে এই ক্যান্ডেলটা অনেকটা উপরে ক্লোজ রেখেছে, সেক্ষেত্রে আমি এখানে এন্ট্রি নেব না, চেষ্টা করব এখান থেকে নিচে আসার। এই লেভেলের কাছাকাছি আসবে যখন 102.64, তখন আমি এন্ট্রি অ্যাক্টিভ করব। দেখুন মার্কেট এখানে কাছাকাছি এসেছে, তারপর আমি চেষ্টা করেছিলাম একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার। দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল একটা হয়েছে, তো এখানে আমার এন্ট্রি হয়। এবার এখানে এন্ট্রি অ্যাক্টিভ করার পর আমার ফার্স্ট টার্গেট ছিল এই লেভেলটা। তো ফার্স্ট টার্গেটটা কিভাবে হচ্ছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আজকের ভিডিওতে। তো এখানে আমি ফার্স্ট টার্গেট অ্যাচিভ করি, ঠিক আছে। তারপরে আবার মার্কেট রিভার্সে চলে আসে। এবার সেকেন্ড টার্গেট এখান থেকে এখান পর্যন্ত আমি ফার্স্ট টার্গেট করেছি 2:25 পর্যন্ত। তারপরে দেখুন আমার সেকেন্ড এন্ট্রিটা কোথায় হয়েছিল, সেকেন্ড এন্ট্রিটা হয়েছিল আপনার এখানে এই ক্যান্ডেলটায়। কেন? এইটা আমাদের একটা পিএসসি স্ট্র্যাটেজি আছে, সেই পিএসসি মেথড হিসাবে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল। এবং কিভাবে বুঝলাম এটা পিএসসি ক্যান্ডেল, দেখুন আমি সেটাকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ক্যান্ডেলের ক্লোজ কত আছে আপনারা এখানে খেয়াল করবেন, এখানটা দেখবেন ক্যান্ডেলের ক্লোজটা। দেখুন এই ক্যান্ডেলের ক্লোজ আছে 2:40-এর 65.45। এই 65.45টা আমি কি করব, চার্টেতে ড্র করব। এই যে পিইসি ক্যান্ডেল কেন বলে থাকি, পাওয়ার এক্সপেনশন ক্যান্ডেল ফুল ফর্ম। তো 65.40টা আছে, এই ক্যান্ডেলের ক্লোজ, ঠিক আছে। সরি, এটা পিইসি ক্যান্ডেল না, আমার বলা ভুল হচ্ছে, এটা আমাদের এসও ক্যান্ডেল, ঠিক আছে, এসও। দেখুন এই যে ক্যান্ডেলের ক্লোজ আছে, এই ক্যান্ডেলের ক্লোজ কত বলি না, 65.40। এখানে এন্ট্রিটা আপনার দেখাবে কতই, 70.79-র উপরে যদি ক্লোজ ক্যান্ডেল করে তখনই আমার এন্ট্রি হবে। 70.79, 70.79। দেখুন ক্যান্ডেল ক্লোজ 70.79-র উপরে আছে, ক্লোজ কত আছে 71.85। তো এর উপরে ক্যান্ডেল ক্লোজ রেখেছে,
ঠিক আছে। আর আর একটা বিষয়, আমি যে আজকে আপনাদের সাথে যে পোস্টটা করেছিলাম তাতে একটু আমার ভুল ছিল এই ক্যালকুলেশনটা, তার জন্য আমি দুঃখিত। তো এখানে আপনাদেরকে ক্যালকুলেশনটা রেখে দিলাম যে এর পিএসসি ক্যান্ডেল কোনটাকে বলবো, না এই ক্যান্ডেলে যে ক্লোজ আছে 65.45, সেইটা আমি ক্যালকুলেটারে পুট করলাম 65.45। দেখুন এখানের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 70.84, দেখতে পেয়েছেন 65.45। আর একবার দেখে দিচ্ছি, দেখুন 70.84। ঠিক আছে, এর উপরে যদি আমার ক্যান্ডেল ক্লোজ রাখে তাহলে সেটা আমার কি হবে, না সেইটা হয়ে যাবে আমার এসো ক্যান্ডেল। ঠিক আছে, যেটা পাওয়ারফুল, খুব পাওয়ারফুল ক্যান্ডেল। তো এর উপরে ক্যান্ডেল ক্লোজ রেখেছে 71.85। তাও এর উপরে ক্লোজ রাখার পর আমার এখানে এন্ট্রি হয়। এসএল কি হবে, এসএল হবে যদি ক্যান্ডেল এর নিচেতে ক্লোজ রাখে, এই লেভেলের নিচেতে, তখনই সেটা আমার এসএল। আর টার্গেট আমার ফার্স্ট টার্গেট যেমন আমাদের হয়ে থাকে সেইভাবে আমরা টার্গেট দেখবো। ঠিক আছে, এইটা হিসাবে আমাদের আজকে এসিএল লজিক হিসাবে, এসিএল এসপিএল লজিক হিসাবে দুটো এন্ট্রি ছিল। ফার্স্ট এন্ট্রি এখানে ছিল, এখানে এন্ট্রি তো ছিল কারণ এই ক্যান্ডেলটা যেহেতু বড়, অনেক বড় ক্যান্ডেল, তাই আমরা এখানে ওয়েট করেছিলাম যে লেভেলের কাছাকাছি আসার। যদি আমরা এখানে এন্ট্রি নিতাম তো এসএল আমাদের এইটা ছিল লজিক হিসাবে, সেক্ষেত্রে আমাদের এসএল অনেকটাই বড় হয়ে যাওয়ার কারণে আমরা দ্বিতীয় এন্ট্রি পেয়েছিলাম, এখানে এন্ট্রি পেয়েছিলাম, তারপরেই আবার একটা এন্ট্রি পেয়ে গেছিলাম। ঠিক আছে, এখান থেকে আমাদের এসিএল এসপিএল লজিকটা কাজ করে। তারপরে আসুন আমি দেখাচ্ছি আজকে যেটা আমাদের সাথে শেয়ার করেছিলাম, এসিএফ কনসেপ্ট। সেই আমাদের এসিএফ কনসেপ্ট হিসাবে আজকে কোথায় এন্ট্রি ছিল, এটাও সেম ফর্মুলা, ব্রেকআউট ব্রেকডাউন কনফার্মেশন। দেখুন এখানে 10টা 40-এর ক্যান্ডেল ব্রেকআউট এবং ব্রেকডাউন করে, ভালো করে লক্ষ্য করবেন। কল সাইডে ব্রেকআউট, পুট সাইডে ব্রেকডাউন করার পরে এখানে আমাদের এন্ট্রি হয় নেক্সট ক্যান্ডেলে। কিন্তু আমাদের যেহেতু টার্গেটটা উপরে ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে আমার টার্গেট অ্যাচিভ হয়নি। আমার এসএল কি হতো, এসএল যদি এই মিডিল লাইনটার নিচেতে ক্যান্ডেল ক্লোজ রাখতো, ঠিক সেম ভাবে অপোজিট সাইডে এই লোয়ার লাইনের উপরে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হতো, তখনই আমাদের এসএল হতো। দেখুন এখানে এন্ট্রি নেওয়ার পর 10টা 45-এর ক্যান্ডেল, যেহেতু 10টা 40-এর ক্যান্ডেল ব্রেকআউট ব্রেকডাউন কনফার্মেশন পাই, তারপরে 10টা 45-এর ক্যান্ডেল আমরা এন্ট্রি হয়। এন্ট্রি হওয়ার পর যেহেতু বলেছিলাম মিডিল লাইনের নিচে ক্যান্ডেলকে ক্লোজ রাখতে হবে এসএল এর জন্য, তো মিডিল লাইনের নিচে ক্যান্ডেল ক্লোজ রাখে কল সাইডে এবং পুট সাইডে লোয়ার লাইনের উপরে ক্যান্ডেল ক্লোজ রাখে, এখানে আমাদের এসএল হিট হয়। নেক্সট আমাদের কোথায় আবার পাই, সেখানে আবার পাই সেই আগে আপনাদেরকে আমি বললাম এসএল এসপিএল লজিক হিসাবে। দেখুন এখানে একটা পিএসসি ক্যান্ডেল, সরি এসও ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এসও ক্যান্ডেলটা কিভাবে বুঝলাম, না এর ক্লোজ দিয়ে আমি চেক করবো ক্যালকুলেটরে যেটা এসও ক্যান্ডেল হয়েছে কিনা। 106.85, 106.85 আমি এখানে পুট করলাম। দেখেন এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 113.74। 113.74 উপরে কি এই ক্যান্ডেলটা ক্লোজ রেখেছে, 13.74। চলুন লেভেল ড্র করি। দেখুন ক্লোজ আছে এখানে, দেখবেন ক্লোজ কত আছে এই ক্যান্ডেলে। আমাদের লেভেল ছিল 113.74, তো এখানে ক্লোজ রেখেছে আপনার, এখানে ক্লোজটা দেখবেন ক্লোজ রেখেছে 114.50। সেক্ষেত্রে এখানে আমাদের এইটা ভ্যালিড করে এবং এখানে আমাদের এন্ট্রি হয়। আর এই এসও ক্যান্ডেলের এসএলটা কোথায় বললাম, না যদি লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজ করে, দেখুন লেভেলের নিচে স্পাইক মেরেছে কিন্তু ক্লোজ করেনি, সেক্ষেত্রে আমাদের এখানে এসএল হয়নি। এই মেথডটা হিসাবেও আমাদের এখানে একটা এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পর আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট করে যেভাবে বলেছিলাম সেইভাবে আমরা এন্ট্রি নিই। আর এই সব ক্যান্ডেলগুলো, এই যে ব্লাস্টার ক্যান্ডেল, এটাকে আরেকটা প্রকার ক্যান্ডেল বলা যায় ব্লাস্টার ক্যান্ডেল, যেটা ডেনামাইট বা নানান রকম বোমের মতো কাজ করে। যখন এই ক্যান্ডেলগুলো হয় খুব মারাত্মকভাবে একটা র্যালি পাওয়া যায়। আর এইসব ক্যান্ডেল এই লেভেলের গোড়ায় বিশেষ করে ক্রিয়েট হয়, অন্য জায়গাতেও ক্রিয়েট হয়, সেটাও দেখাচ্ছি। যেখানে এখানে একটা ক্রিয়েট হয়েছে দেখাচ্ছি আপনাকে, আজকে অনেক কেসও ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এইগুলো আমাদেরকে বারবার ক্যালকুলেটরে পুট করে দেখতে হয় ট্রেড নেওয়ার সময় যে এসও ক্যান্ডেল কোথাও হচ্ছে নাকি। এগুলো অ্যাডভান্স এন্ট্রির একটা খুব ভালো দিক। তো যাই হোক, আজকে যে এখানে এন্ট্রিটা হলো এসও ক্যান্ডেলে, তো এখানে ক্লোজ দেয়নি, মার্কেট উপরে গেছে, তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিতে এসএল হিট হলো, সেকেন্ড এন্ট্রিতে আবার সেই এসএলটা রিকভারি হয়ে প্রফিটে দাঁড়ালো। এবং দেন তারপরে কি হয়েছে, এসিএফ কনসেপ্ট হিসাবে আমাদের আবার থার্ড এন্ট্রি এই পয়েন্টে হয়েছে। কি আর বলেছিলাম, ব্রেকআউট ব্রেকডাউন কনফার্মেশন। দেখুন এখানে অনেকটা উপরে পুট সাইডে ব্রেকআউট করেছে কিন্তু কলও ব্রেকডাউন করেছে, সেক্ষেত্রে এখানে আমাদের একটা এন্ট্রি হয়।
এই যে এই ক্যান্ডেলে এন্ট্রি হওয়ার পর আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করাই, আবার তারপর গড়াই এসেছে, আসার পর আবার এখানে একটা আমরা এন্ট্রি আশায় ছিলাম, এখানে এন্ট্রি হয়েছে। যদি এখানের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কনসেপ্ট অনুযায়ী এই ক্যান্ডেলটা উপরে যদি ক্লোজ করতো তাহলে আমাদের সেখানে আমরা এসএল করে বেরিয়ে যেতাম, কারণ থাকতাম না। এ তখন উপরের দিকে মুভ দিত, এ ডাউনে পড়তো, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন হয় এই ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের উপরে, যেটা আমি আমাদের ক্লাসে আলোচনা করে থাকি। দেখুন এখানে আবার ফোর্থ এন্ট্রি হয়েছিল, কারণ এইটা ফার্স্ট এন্ট্রি এখানে এসএল হিট, সেকেন্ড এন্ট্রি এখানে, থার্ড এন্ট্রি এখানে, ফোর্থ এন্ট্রি এখানে, ঠিক আছে। আর ফিফথ এন্ট্রি এখানে হয়েছে। দেখুন এই যে আপনার এটাকে কেন আবার এসএল ক্যান্ডেল বলছি, দেখুন আপনারা নিজেরাই লক্ষ্য করুন, 90.10 এর ক্লোজটা এখানে আছে, 90.10 ক্লোজ আছে, এটাকে পুট করছি 90.10 পুট করার সাথে সাথে দেখুন ভ্যালু চেঞ্জ হবে, এখানে ড্রপ ডাউন করার সাথে সাথে 26.42, এ কি 26.42 এর উপরে ক্লোজ লিখে, দেখুন ক্লোজ আছে 97.80, এখানে আমি ড্র করছি 26.42। দেখুন ক্লোজ এর উপর লেভেলের উপরে আছে, তারপরে এখানে এসএল হয়নি, যেহেতু আমাদের মেথড হিসাবে যদি নিচে ক্লোজ রাখতে এসএল হতো, তারপর আমাদের যেমন টার্গেট নিই, ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট হতো ম্যাথামেটিক্স হিসাবে সেভে নিতাম। তো ফার্স্ট টার্গেটকে সেকেন্ড টার্গেট হিসাবে ম্যাথামেটিক্স হিসাবে কীভাবে বললাম আপনাকে এখানে একটা দেখাচ্ছি, যেহেতু এটাকে আমি ফার্স্ট টার্গেট বলেছি। দেখুন 127.30 যেটা আছে, এই 127.30টা আমাদের টার্গেট সিটে বসাচ্ছি, টার্গেট সিটে এলাম 127.30। দেখুন এখানে টার্গেট চেঞ্জ হবে, ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট বলে, ঠিক আছে 160.54, ঠিক আছে। এই 160.54 যেটা সেটা উপরের টার্গেট ছিল, আর এটা 13.06% আছে, ঠিক আছে। এই হিসাবে আমার টার্গেট গণ্য হয়। এটা তো এক গেল আপনার এসিএফ কনসেপ্ট, যেটা আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি পেড ব্যাচে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ মেথড। সেকেন্ড হাফ মেথডটা শুরু হয় আমাদের মূলত 12:30টা ক্যান্ডেলের ক্লোজের পর, তার থেকে আমরা লেভেল ড্র করে থাকি। তো এইটা কিভাবে লেভেল বেরোচ্ছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। আজকে 12:30টার ক্যান্ডেলের ক্লোজ কত ছিল, 12:30টার ক্যান্ডেলের ক্লোজ ছিল আপনার, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে 12:30টার ক্যান্ডেলের ক্লোজ কতই আছে আপনারা নিজেরাই, ক্লোজ আছে 25,398। তো এর নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস কি হবে, 25,400। তো 25,400 কল এবং পুট আমি দুটো চার্টে ড্র করলাম। ড্র করার পর এই যে ভ্যালু আছে 12:30 ক্যান্ডেলে, এর হাই এবং লো নেব। হাই কত আছে 117.90, লো আছে 109.90 কল সাইডে। তো এটা পুট করলাম চার্টে 117.90, 9.90। চলুন এটা পুট করে নিই আমি তাড়াতাড়ি, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। 65, 59, 50। দেখুন এখানে ড্রপ ডাউনের করার সাথে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানেই লক্ষ্য করুন 68, 60 ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক আছে। 122 কল সাইডের আপার ভ্যালু, লোয়ার ভ্যালু 101, মিডিল ভ্যালু 111। এটাই কি আছে 122, 122, 101, 111। দেখুন 122, 43, 101, 28, 111। বুঝতে পেরেছেন? তো আপনারা চেক করে নেবেন এইটা। দেখুন এটাও কি কনফার্ম ছিল ব্রেকআউট ব্রেকডাউন। 12:30 ক্যান্ডেলে আমরা লেভেল ড্র করি, লেভেল ড্র করার সাথে সাথে লেভেল ড্র করতে আনুমানিক 1 থেকে 2 মিনিট সময় লাগে, তার বেশি লাগবে না, ক্যালকুলেশন অটোমেটিক যেহেতু হয়। তো দেখুন এখানে তারপরে 12:35-এ ব্রেকআউট করেছে কল, কিন্তু পুট ব্রেকআউট করেছে, কল কি ব্রেকডাউন করেছে, লোয়ার লাইনের নিচে ক্লোজ দিয়েছে, দেয়নি। তারপরের ক্যান্ডেলেও দেয়নি, করাই দিয়েছে, একটার সময় দিয়েছে, ব্রেকআউট ব্রেকডাউন করেছে, কিন্তু এ অনেক উপরে ক্লোজ দিয়েছে, তাই সেক্ষেত্রে আমরা নেব না, আমরা চেষ্টা করবো এই লাইনের নিচে কাছাকাছি আসার।
আমাদের লজিক হিসাবে। দেখুন একটা 45 ক্যান্ডেল কাছাকাছি আসে, মানে এর উপরে ক্লোজ রেখেছে, আপার লাইনের উপরে পুট সাইডে, আর এও লোয়ার লাইনের নিচে ক্লোজ রেখেছে। এক্ষেত্রে আমাদের কনসেপ্ট হিসাবে ভ্যালিড হয় স্ট্র্যাটেজিটা। তারপরে এখানে আমাদের এন্ট্রি হয়, এবং ফার্স্ট টার্গেট ছিল আমাদের এই লেভেলটা, সেকেন্ড টার্গেট ছিল এই লেভেলটা। তো সেকেন্ড টার্গেট যেটা 86, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 68.66, এটা আমি সিটে পুট করছি 68.66, 68.66। দেখুন এখানে চেঞ্জ হয়ে যাবে, 86 এসছে, 86, 58। দেখুন এখানে কত আছে, 86, 58 পুট করে আমি রাউন্ড ফিগারে পুট করছি 86। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে এইদিকে র্যালি দেবে সেটা আমরা কিভাবে বুঝতাম? এখানে এসও ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, তাই আমরা এখানে একটা বুঝতে পারলাম আমাদের হিসাবে এখানে একটা ট্রেড অ্যাক্টিভ হয়, তারপরের ট্রেড এখানে আমাদের অ্যাক্টিভ হয়। এই ছিল আমার মূলত ম্যাথামেটিক্স নিয়ে কাজ করার একটা মজার দিক, যেখানে আমি কোনো ইন্ডিকেটর বা প্রাইস অ্যাকশন এসব কোনো কিছুই ব্যবহার করিনি। যদি ভালো লাগে আমার এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।